গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি দুইজন হাজব্যান্ড ওয়াইফ মিলে তাজমহল ঘুরতে। তো আজকে আপনাদের কাছে সেটাই শেয়ার করব যে আমরা কি দেখলাম, কোথায় গেলাম। তো আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি, দেখেন ও কত খুশি, ও সামনের দিকে যাচ্ছে। তো আমরা এখন দেখাবো, আমরা উপরে যাচ্ছি, তাজমহলের উপরের দিকটাতে। তো গাইস এখন আমরা যাচ্ছি, দেখেন আমার হাজব্যান্ড আগে আগে চলে যাচ্ছে। আমি এখন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, তো দেখতে থাকেন। আমরা চলে এসেছি তাজমহলের উপরের দিকে। তো এখন আমি আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। ও দেখছে, দেখুন আমার হাজব্যান্ড কিভাবে ঘুরছে আর কতটা খুশি হয়েছে। বাট আমিও অনেক খুশি ওর সাথে ঘুরতে। তো গাইস আমরা এখন চলে এসেছি দেখার জন্য বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। কি সুন্দর! আর এখানেই হচ্ছে বেহুলার স্বামীকে সাপে কেটেছিল। এটা একটা ইতিহাস, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো সবাই দেখতে থাকুন আমার এই মিনি ব্লগে, আজকে সব দেখাবো একটু একটু করে। কি সুন্দর লাগছে, দুজন খাটে শুয়ে আছে আর একটা সাপ। ওয়াও গাইস, এখন আমরা চলে যাচ্ছি আর একটু ভিতরে। আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে ও দেখার জন্য। আজকে ও এতটা খুশি ছিল, ওর খুশিটাই হচ্ছে আমার সব থেকে বেশি। তো আমি ওকে বলছি যে তুমি ভিতরে যাও, আমিও দেখছি। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা, যেখানে বেহুলা তার হাজব্যান্ডের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে মনসা মঙ্গল মন্দিরে। এটার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আপনারা দেখতে থাকেন। এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার তো খুবই ভালো লাগছে। নদের চাঁদ কুমার। তারপর দেখেন আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর ও আগে আগে চলে গেছে আমাকে রেখে। তো আমরা সামনের দিকে এগোবো এখন। দেখতে পাচ্ছেন এখানে একটা কুমির আছে, নদে চাঁদ কুমির। তো এখন আমরা সামনে এগোবো, দেখতেই পাচ্ছেন। ওয়াও কত সুন্দর দৃশ্য। তো আমি এখন যাচ্ছি আর একটু সামনে। ওই যে ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখছে, আর আমি হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছি। ওয়াও, একটা গ্রামের দৃশ্য, কত সুন্দর। এখানে সব ধর্মীয় লোকরা আছে, আর এখানে গাছও আছে, কলা গাছ, পেঁপে গাছ, কত সুন্দর, নারকেল গাছ। আধুনিক গ্রাম বলে এটাকে, খুবই সুন্দর। তো আমি আপনাদেরকে এটাই দেখাবো আজকে। দেখেন, দেখতে দেখতে আমরা আরও সামনে যাব। তো সবাইকে বলছি একটা কথা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি এই মাত্র নতুন করে কোনো ভিডিও বানাতে পারি না, তবুও চেষ্টা করছি। যদি ভালো হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। গাইস দেখতে থাকেন, আমি আর একটু সামনে যাব। আমার কিন্তু এই দৃশ্যটা খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। সবাই হয়তো গিয়েছে, তাও আমি একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের কাছে। যারা যারা জাননি, তো আমার ব্লগটা দেখে নেবেন। আসলে এটা এতটা সুন্দর ছিল, না গেলে কখনো বুঝতেই পারতাম না। এখন আমি যাচ্ছি সামনের দিকে। ও হয়তো আগে আগে আমাকে রেখে চলে গেছে। এটা হচ্ছে সিনেমা হল, আর এখানে হচ্ছে শুটিং হতো। দেখতেই পাচ্ছেন এখানে শুটিংয়ের জিনিসপত্র রয়েছে। আর এটা হচ্ছে চলিতেছে ক্ষুদিরামের ফাঁসি। এখানে হচ্ছে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। বাই।